ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আই এর বর্গমূল নির্ণয় করো। তাহলে এখানে আই এর বর্গমূলকে দেখো আমরা রুট আই লিখতে পারি। তাহলে এখন এইটাকে রুট ওভার 1/2 ইন্টু 2 লেখা যায়। দেখো 2 কেটে গেলে এখানে কিন্তু আই থাকে। তো এখানে 1/2কে আমরা রুট করে বাইরে বের করে দিব, আর এখানে ভিতরে রুট ওভার 2i থাকবে। তো 1/2 ইন্টু এখানে যে 2a আছে এটাকে আমরা 1 + 2i - 1 লিখতে পারি। তাহলে কি হয়, +1 আর -1 কেটে গিয়ে এখানে কিন্তু 2i থেকে যায়। তাহলে এখানে 1/2 ইন্টু রুট ওভার এখানে 1 + 2i, আর এই যে -1 এটাকে আমরা কিন্তু +i² লিখতে পারি। তাহলে দেখো এখন রুটের মধ্যে এখানে কিন্তু a + b এর হোল স্কয়ারের সূত্র আসছে। তাহলে 1/2 ইন্টু রুট ওভার a + b অর্থাৎ 1 + i এর হোল স্কয়ার হবে। তাহলে এইখানে রুটের স্কয়ারে কেটে যাবে, আর সামনে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আসলে প্লাস মাইনাস 1/2 ইন্টু থাকে 1 + i, যেটাই হচ্ছে এই i এর বর্গমূল। খ নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তো প্রথমে আমরা এই z1 z2 এর মান বের করব, পরবর্তীতে তার আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে এখানে উদ্দীপকে দেওয়া আছে z1 ইকুয়াল -1 + √3i এবং z2 ইকুয়াল 1 - √3i। তো এখানে দেওয়া আছে যেটা সেটা লিখেছি। এখন হচ্ছে আমরা z1 z2 এর মান নির্ণয় করব। অতএব z1 z2 ইকুয়াল কী হবে, এই দুইটার গুণফল, অর্থাৎ -1 + √3i ইন্টু 1 - √3i। তো এখন আমরা এই দুটাকে গুণ করব। তো -1 দিয়ে 1কে গুণ করলে -1, -1 দিয়ে -√3iকে গুণ করলে +√3i, √3i দিয়ে 1কে গুণ করলে +√3i, আবার √3i দিয়ে -√3iকে গুণ করলে -√3 ইন্টু √3, তাহলে √3 হোল স্কয়ার করলে 3, আর i ইন্টু i স্কয়ার হবে। তো এখানে হয় -1 প্লাস এখানে হয় 2√3i, আর এখানে দেখো যে -3i² এটাকে আমরা +3 লিখতে পারি, কেননা আমরা জানি i² এর মান -1। তো এখানে হয় -1 আর +3, এটা হয় 2 + 2√3i। তাহলে z1 z2 এর মান আমরা বের করেছি 2 + 2√3i। এখন হচ্ছে আমরা এই z1 z2 এর আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল কী হবে, দেখো এখানে হচ্ছে 2 আর 2√3। তাহলে এই বিন্দুটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র tan ইনভার্স মডুলাস y/x। তাহলে y এর মান হচ্ছে এখানে 2√3 আর x এর মান হচ্ছে 2। তো এখন এখানে 2 কেটে গেলে এখানে থাকে tan ইনভার্স √3। তো √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স ইন্টু tan 60 ডিগ্রি অর্থাৎ π/3। তাহলে এটার মান আসছে π/3। তো এখন হচ্ছে আমরা আর্গুমেন্ট অফ z1 নির্ণয় করব। তো z1 তো আমাদের এখানে দেওয়া আছে যে z1 হচ্ছে -1 + √3i। তাহলে আর্গুমেন্ট অফ z1 ইকুয়াল কী হবে, তো বিন্দুটা হচ্ছে -1 আর হচ্ছে √3। তাহলে এটা মাইনাস আর হচ্ছে প্লাস, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তো দ্বিতীয় চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল π - tan ইনভার্স মডুলাস y/x অর্থাৎ √3/-1। তো এটা হবে π - tan ইনভার্স √3। একইভাবে π - tan ইনভার্স √3 মান তো আমরা এইমাত্র নির্ণয় করলাম, এটা হচ্ছে π/3। তাহলে π - π/3 লিখতে পারি। তো এটা ক্যালকুলেশন করলে হয় 2π/3। তো 2π/3 হচ্ছে আর্গুমেন্ট অফ z1 এর মান। এখন হচ্ছে আর্গুমেন্ট অফ z2 এর মান নির্ণয় করব। অতএব আর্গুমেন্ট অফ z2, তাহলে z2 কী ছিল, 1 - √3। তাহলে 1 আর হচ্ছে -√3। তো দেখো 1 ডানে যাবে, -√3 অর্থাৎ নিচে আসবে। তাহলে এই বিন্দুটা আসে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা হচ্ছে
tan ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ -√3/1। তো এটা হবে মাইনাস tan ইনভার্স √3, আর tan ইনভার্স √3 মান তো আমরা জানি যে π/3, তো এখানে লিখতে পারি -π/3। তাহলে আমাদের বাম পক্ষে ডান পক্ষে ছিল যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তো এখন আর্গুমেন্ট অফ z1 এর মান 2π/3 আমরা বের করেছি, 2π/3 এর সাথে আর প্লাস আর্গুমেন্ট অফ z2 এর মান হচ্ছে -π/3, তাহলে -π/3। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 3 2π - π, তো এটা হবে π/3। তাহলে দেখো এই যে ডান পক্ষের মান আসছে π/3, এবং আমরা আর্গুমেন্ট অফ z1 z2 অর্থাৎ বাম পক্ষের মানও কি বের করছি, π/3। তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে বলেছে দৃশ্যকল্প 2-এ L প্লাস M প্লাস N = 0 হলে প্রমাণ করো যে জি অফ ওমেগা এর কিউব প্লাস জি অফ ওমেগা স্কোয়ারের কিউব ইকুয়াল 27 LMN। তাহলে আমাদের এখানে দৃশ্যকল্প 2-এ দেওয়া আছে, দেখো জি অফ এক্স ইকুয়াল L প্লাস MX প্লাস NX স্কোয়ার। তো এই জি অফ এক্স থেকে আমরা একবার জি অফ ওমেগার মান নির্ণয় করব এবং আরেকবার জি অফ ওমেগা স্কোয়ারের মান নির্ণয় করব। তাহলে এই যে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল L প্লাস MX প্লাস NX স্কোয়ার, অতএব জি অফ ওমেগা ইকুয়াল কী হবে, এক্সের পরিবর্তে ওমেগা বসবে, তাহলে L প্লাস M ওমেগা প্লাস N ওমেগা স্কোয়ার, এবং জি অফ ওমেগা স্কোয়ারের মান কী হবে, এই এক্সের পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার বসাবো, তাহলে L প্লাস M ওমেগা স্কোয়ার প্লাস এখানে আছে NX স্কোয়ার, তাহলে N ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার করলে ওমেগার পাওয়ার 4 হবে। তো এই যে ওমেগার পাওয়ার 4 এটাকে আমরা ওমেগা কিউবের মান যেহেতু 1, তো ওমেগার পাওয়ার 4কে আমরা শুধু ওমেগা লিখতে পারি, তাহলে L প্লাস M ওমেগা স্কোয়ার প্লাস শুধু ওমেগা। এখন আমরা মনে করব এই জি অফ এক্স এটার মান হচ্ছে এক্স, এবং এই জি অফ ওমেগা এটার মান হচ্ছে এক্স, এবং জি অফ ওমেগা স্কোয়ার এটার যে মান বের করেছি এটার মান হচ্ছে ওয়াই। তাহলে লেফট সাইড কী হবে, লেফট সাইডে আমাদের দেওয়া আছে জি অফ ওমেগা এইটার হোল কিউব প্লাস জি অফ ওমেগা স্কোয়ার এইটার হোল কিউব। তাহলে যেহেতু আমরা জি অফ ওমেগার মান কি ধরেছি এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এটার মান ধরেছি ওয়াই, তো এখানে আমরা লিখতে পারি ওয়াই কিউব। তো এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা আছে ওই সূত্রটা ব্যবহার করব। তাহলে সূত্রটা কী ছিল, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো এই যে এক্স প্লাস ওয়াই এটাকে যেমন আছে তেমন রেখে দেব, আর এইখানে এক্স স্কোয়ার আর এই যে মাইনাস এক্স ওয়াই এটাকে আমরা প্লাস -1-এর পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, কেননা আমরা জানি কি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান ছিল হচ্ছে 0। তো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কী হবে, 1কে যদি ডানে নিয়ে যাও -1 হবে, অর্থাৎ -1-এর পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আছে মাইনাস এক্স ওয়াই, তো এখানে মাইনাস এক্স ওয়াই মানে কি প্লাস এক্স ওয়াই ইন্টু -1, তো ওই -1-এর পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখছি, আর এখানে ইন্টু এক্স ওয়াই প্লাস এইখানে যে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারের সাথে আমরা ওমেগা কিউব গুণ করব, কেন আমরা জানি ওমেগা কিউবের মান তো 1, তো 1-এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ারই থাকে। তো এখন এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে হচ্ছে আমরা এই গুণ করে দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওমেগা দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে ওমেগা এক্স ওয়াই, ওমেগা স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস এখানে হচ্ছে ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। তো প্রথমে আমরা এক্স প্লাস ওয়াইকে রেখে দিব, আর এইখান থেকে দেখো এই যে প্রথম দুইটা টার্ম থেকে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, তো এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ওমেগা ওয়াই হবে, আবার এই পরের দুইটা টার্ম থেকে আমরা কিন্তু কী কমন নিতে পারি, যে ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিতে পারি। তাহলে ওমেগা স্কোয়ার ওয়াই যদি কমন নিই তাহলে এইখানে থাকে এক্স আর এইখানে থাকে ওমেগা ওয়াই।
তো এখন আবার এক্স প্লাস ওয়াই ইন্টু, দেখো এখানে দুইটা টার্ম আছে, দুইটা টার্মের মধ্যে এক্স প্লাস ওমেগা ওয়াই কমন আছে। তো এখান থেকে আমরা এক্স প্লাস ওমেগা ওয়াইকে কমন নেব। তাহলে ওমেগা ওয়াইকে যদি কমন নেওয়া হয়, এখানে থেকে এক্স আর এখানে থেকে ওমেগা স্কোয়ার ওয়াই, তো এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো এই তিনটা থাকে। এখন এই যে আমরা এক্স প্লাস ওয়াই, তো এই তিনটার মান আলাদা আলাদাভাবে নির্ণয় করব। কেননা আমরা এই যে এক্স বলতে তো এক্স ছিল না, আমরা আসলে ধরে নিছিলাম যে এক্স আসলে এই যে জি অফ ওমেগার মানটা, আবার ওয়াই আসলে জি অফ ওমেগার স্কোয়ারের মানটা, অর্থাৎ এই মানটা। এখন হচ্ছে আমরা এখানে মান নির্ণয় করব। তো প্রথমে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কী হবে? এক্স মানে কি ধরেছিলাম যে এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার, আর প্লাস ওয়াইয়ের মানটা কী ছিল? এল প্লাস এম ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ছিল। তো দেখো এখানে এল প্লাস এল, তো এখানে লেখা যায় 2L প্লাস এখানে আছে যে এম ওমেগা, এখানে আছে এম ওমেগা স্কোয়ার। তো এই দুইটা থেকে আমরা এম কমন নিতে পারি। তো এম কমন নিলে এখানে থাকে ওমেগা আর এখানে থাকে ওমেগা স্কোয়ার, আর এইখানে আছে এন ওমেগা স্কোয়ার, আর এইখানে আছে শুধুমাত্র ওমেগা। তো এইখান থেকে আমরা, ছোট্ট একটা ভুল হয়ে গেছে। এইখানে আসলে দেখো এখানে তো ছিল এন ওমেগার পাওয়ার 4, তো এখানে ওমেগার পাওয়ার 4কে আমরা ওমেগা লিখতে পারি, আর এখানে এন ছিল, তাইলে এইখানে আমাদের ছিল হচ্ছে এন ওমেগা, অর্থাৎ ওয়াইয়ের মানে এন ওমেগা ছিল। তো এখান থেকে এই যে এন ওমেগা স্কোয়ার আর এন ওমেগা, তো এখান থেকে আমরা কমন নিতে পারি, এন কমন নিব। তাহলে এন কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে। এখন এখানে থাকে 12, আর এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান কিন্তু -1, তো এখান থেকে আমরা মাইনাস এম লিখতে পারি। আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মানও -1, তো এখানে লিখতে পারি -n। এখন হচ্ছে আমরা এক্স প্লাস ওমেগা ওয়াই মান নির্ণয় করব। তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই ইকুয়াল কী হবে? এক্সের মান কী ছিল? এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার, আর প্লাস ওমেগা ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের সাথে ওমেগা গুণ করে বসাবো। তাহলে ওয়াইয়ের সাথে ওমেগা গুণ করলে হবে এল ওমেগা প্লাস এম ওমেগা কিউব প্লাস এন ওমেগা স্কোয়ার। তাহলে এখন এই যে এল আর হচ্ছে এল ওমেগা, তো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা এখান থেকে কমন নিতে পারি এল, তাহলে 1 প্লাস ওমেগা থাকে। আবার এই যে এম ওমেগা, এখানে আছে এম ওমেগা কিউব, তো এখান থেকেও কিন্তু আমরা এম কমন নিতে পারি, তাহলে এখানে থাকে ওমেগা প্লাস ওমেগা কিউব। আবার এখানে এন ওমেগা স্কোয়ার, এখানেও আছে এন ওমেগা স্কোয়ার, তো এখান থেকে আমরা এন কমন নিলে কমন নেওয়া, এখানে হচ্ছে 2n ওমেগা স্কোয়ার হবে। তো এখন দেখো এই যে 1 প্লাস ওমেগা, এটার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে লেখা যায় মাইনাস এল ওমেগা স্কোয়ার। আবার এই যে ওমেগা কিউবের মান তো 1, তো 1 প্লাস ওমেগা এটার পরিবর্তেও আমরা মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। তো এখানে হচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার, আর এইখানে তো আসেই প্লাস 2n ওমেগা স্কোয়ার। এখান থেকে দেখো প্রত্যেকটা টার্মে ওমেগা স্কোয়ার আছে, সুতরাং আমরা ওমেগা স্কোয়ার কমন নিতে পারি। তো ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে থেকে মাইনাস এল মাইনাস এম প্লাস 2n। এখন আমরা এই যে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এটার মান নির্ণয় করব। তাহলে এক্স প্লাস ওমেগা স্কোয়ার মান কী হবে? এক্সের মান ছিল এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার, প্লাস এখানে ওয়াইয়ের সাথে আমরা ওমেগা স্কোয়ার গুণ করে বসিয়েছি। তো এখানে দেখো এখানে এই যে ওমেগার পাওয়ার 4, এই ওমেগার পাওয়ার 4 মানে কিন্তু শুধু ওমেগা। তাহলে এখানে আমরা লিখতে পারি এন প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার প্লাস এল ওমেগা স্কোয়ার প্লাস এই যে এখানে লিখতে পারি এম ওমেগা। আর এই যে এন ওমেগা কিউব এটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধুমাত্র এন, কেননা আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো এখন এই যে এখানে এল আছে, এখানে আছে এল ওমেগা স্কোয়ার, তো এখান থেকে আমরা যদি এল কমন নিই তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখানে আছে এম ওমেগা, এখানে আছে এম ওমেগা, তো এখানে লিখতে পারি 2m ওমেগা প্লাস এখানে আছে এম ওমেগা স্কোয়ার, এখানে আছে এন, তো এই দুইটা থেকে আমরা এন কমন নিতে পারি, তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তো 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওমেগা, তো এখানে আমরা লিখতে পারি মাইনাস এল ওমেগা প্লাস এখানে 2m ওমেগা
প্লাস এখানে হচ্ছে মাইনাস, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার পরিবর্তে মাইনাস ওমেগা লিখতে পারি, তো হবে মাইনাস এন ওমেগা। এখন দেখো সবগুলো টার্মে কিন্তু ওমেগা কমন আছে, তো ওমেগাও যদি কমন নিই তাহলে মাইনাস এল প্লাস 2m মাইনাস এন থাকে। তাহলে আমাদের লেফট সাইড আসলে কী ছিল, যে এই তিনটা রাশির গুণফল ছিল হচ্ছে আমাদের লেফট সাইড। তো এখন আমরা এই তিনটার মানই আলাদা আলাদা বের করেছি। এখন এই তিনটার মান আলাদা আলাদা এইখানে আমরা বসিয়ে দেব। তাহলে লেফট সাইডের মান প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াইয়ের মান বের হয়েছিল হচ্ছে কত, এখানে হচ্ছে 12 মাইনাস এম মাইনাস এন। তো এটা লিখব 2l মাইনাস এম মাইনাস এন ইন্টু তার পরবর্তীতে কী ছিল, এক্স প্লাস ওমেগা ওয়াই। তো এক্স প্লাস ওমেগা ওয়াইয়ের মানও আমরা কী বের করছি, ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস এন এল মাইনাস এম প্লাস 2n। তো এই মানটা এখন এখানে বসাবো, যে ওমেগা স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এল মাইনাস এম প্লাস 2n ইন্টু ওমেগা স্কোয়ার ছিল। আর পরবর্তী হচ্ছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এটার মান আমরা বের করেছি এইটা, তাহলে এটার মান বসাই দেবো যে ওমেগা ইন্টু মাইনাস এল প্লাস 2m মাইনাস এন। তো এখন দেখো এই যে এইখানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর হচ্ছে এখানে ওমেগা, তার মানে এখানে আমরা লিখতে পারি ওমেগা কিউব। আর এখন এই যে প্রথম টার্ম, এই প্রথম টার্মটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে 3l মাইনাস এল প্লাস এম প্লাস এল। তাহলে দেখো এই যে 3l মাইনাস এল মাইনাস এম মাইনাস এম, তো এটা করলে কিন্তু আমরা এইটাই পাবো যে 3l থেকে তুমি যদি এল বিয়োগ করো তাহলে এখানে 12 থাকে মাইনাস এম মাইনাস এল। একইভাবে এই পরবর্তী দুইটা রাশিকেও আমরা ঠিক এইভাবে সাজিয়ে লিখবো। তাহলে এখানে আছে 2n, তো এখানে আমরা 3n থেকে বিয়োগ করব এল প্লাস এম প্লাস এনকে। তাহলে 3n থেকে যদি তুমি এনকে বিয়োগ করো তাহলে এখানে কিন্তু 2nই থাকে, তাহলে মাইনাস এম মাইনাস এম। তাহলে পরবর্তীতে আবার এই রাশিটা আছে 2m প্লাস 2m, তার মানে এখানে আমরা 3n থেকে বিয়োগ করব এল প্লাস এম প্লাস এনকে। তাহলে কিন্তু আমরা এই রাশিটাকেই পাবো। তো এখন এখানে ওমেগা কিউবের মান তো 1, আর হচ্ছে এখানে এই যে 3l মাইনাস এই যে এল প্লাস এম প্লাস এন, এটার মান কিন্তু আমাদের কোশ্চেনে 0 দেওয়া ছিল, তাহলে এটার মান হচ্ছে 0। একইভাবে এখানে এই যে 3n মাইনাস এটার মান হচ্ছে 0। একইভাবে এখানে 3m মাইনাস 0, তাহলে 3m মাইনাস 0। তাহলে এখানে আমরা পাই 3l ইন্টু 3n ইন্টু 3m। তাহলে এখন যদি এই তিনটাকে গুণ করা হয়, 3 3 9, 3 9 27, অর্থাৎ 27 এল এম এন। তাহলে এল এম এন, তো এটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল, প্রমাণিত।